I'll be a good wife. Promise. এই সুযোগে যদি মালবিকার সমস্ত বিলঙ্গিংসগুলো দেখতে পারি, তাহলে হয়তো সানের জোগাড় করা ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারে। ওকে, তাহলে দেখা যাক তুমি কতটা গুড ওয়াইফ হতে পারো। ভালো স্ত্রী মানে বোঝো তো? আমাকে বাদ দিয়ে তুমি আর কারোর কথা ভাবতে পারবে না। তুমি জানো না আমি কতটা পজিটিভ এই ব্যাপারে? তোমার কোনো আইডিয়া নেই। সামলাতে পারবে তো আমাকে? আমার টেস্ট নেবে তো গান পয়েন্টে? ঠিক আছে, এবার নিয়ে দেখো। এক টেস্ট আমি কেন নেব মালবিক? আমি অন্য টেস্ট নেবো এবার। আমি না সমস্ত বিলঙ্গিংসগুলো দেখতে চাই তোমার। মানে সেটা পুরনো চিঠি হতে পারে, সেটা কিছু লেখা কিছু হতে পারে, কিছু স্মৃতি, কিছু যা আছে তোমার, মানে আমি ওই সব কিছু দেখতে চাই। দেখাতে পারবে আমায়? মানে ইজি। আমি তোমাকে পুরোপুরি জানতে চাই, সম্পূর্ণভাবে জানতে চাই। এনি প্রবলেম? রিয়েলি? আমি আসলে ভাবতে পারিনি তুমি এরকম অদ্ভুত টেস্ট নেবে। তুমি ঠিক কি জানতে চাও বলো তো? আমি বলেছিলাম মালবিকা আমি প্রচন্ড পজেসিভ, সামলাতে পারবে না তুমি। আমার কেন জানি না মনে হয় যে তোমার লাইফ থেকে, মানে পাস্ট লাইফ থেকে সানির স্মৃতি এখনো যায়নি। তুমি ওর নাম নিলেই রেগে যাও, ইরিটেটেড হও। মানে আমি না দেখতে চাই যে তোমার জিনিসপত্রের মধ্যে ঠিক কি কি সানির স্মৃতি রয়েছে বা কি কি রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমার কাছে। দেখো মালবিকা, এটা খুব পরিষ্কার যে আমি সম্পূর্ণভাবে তোমাকে আমার নিজের করে পেতে চাই। আমি আর কারুর ছায়া তোমার জীবনে দেখতে চাই না। তো সে কারণে আমাকে দেখাতে পারবে তুমি? ও স্বর্ণদি, দীপুর মুখটার দিকে দেখো একবার। কালি 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 কালি। ও গীতা, দীপ্ত তো একবার আলোর থেকে চোখ সরাতে পারছে না গো। মিষ্টুটা থাকলে ভালো হতো। ঠাট্টি আর কি করে না দীপ্তর মাথাটা একবার পাগল করে দিত। শালি বলে কথা। আমরা বুড়িরা কি ঠাট্টি আর কি করতে পারি বলো না? কালি 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 কালি। ছেলের বাড়ি কে আছে তাকে ডাকুন। গীতা, গীতা এদিকে এসো, ঠাকুরমশাই ডাকছেন, এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ ঠাকুরমশাই বলুন। এখন সিঁদুরদানের ব্যবস্থা করুন। হ্যাঁ নিশ্চয়ই। এ কি হচ্ছে আমার সঙ্গে? এই বিয়ে কি করে করছি আমি? আমার মন জুড়ে তো এখনো অন্য একজন রয়েছে। কি করে এভাবে ঠকাবো নিজেকে? কি হয়েছে তোমার আলো? শরীর খারাপ লাগছে? তাহলে মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? আলো মা, কি হয়েছে তোর? অনেতাই শোন না, আমার ঘরে গিয়ে ওই আলোর লজ্জা বস্ত্রটা নিয়ে আয়। ওই দেখবি খাটের উপরে লাল রঙের একটা শাড়ি আছে। যা। স্বর্ণদি, এবার মিষ্টুকে ডাকো। এই সিঁদুরটা দীপ্তকে মিষ্টুই তো দেবে, আমি তো দিতে পারবো না, আমাকে দিতে নেই। বিধবা মানুষ তো। মামুনি, তুমি এখনো এইসব নিয়ে পড়ে আছো? না না দীপ্ত, এটা তোমার মঙ্গল অমঙ্গল বলে কথা। মিষ্টুটা কোথায় গেল? মিষ্টু, ও মিষ্টু, কোথায় গেলি? আয় এদিকে আয়, তোকে দরকার। মিষ্টু, ও মিষ্টু। সৌরভ, তুমি ঘরে যাও, পিসি ডাকছে আমাকে। পরে যদি আসছি পিসি।
এখনই ডাকতে হলো? বিয়েটা শেষ হওয়ার আগেই মালবিকার কাছে সানির কি জিনিস আছে সেটা দেখতে হবে আমায়। কি করি এখন? চোখের সামনে তো আলোকে অন্যের হয়ে যেতে দেখতে পারবো না আমি। ওই তো এসে গেছে। কি রে, কোথায় ছিলি তুই? হ্যাঁ, দীপ্তদার হাতের আংটিটা নে, তাতে সিঁদুরটা লাগিয়ে দিয়ে দে। হ্যাঁ, লজ্জা বস্ত্র কোথায়? আমার হয়েছে যত জ্বালা, নেতাইটাকে বললাম ও নেতাই। আরে আনছে আনছে, এত হাঁক ডাক করিস নি তো। মা দেখো কোনটা আনবো বুঝতে পারছিলাম না, দুটোই নিয়ে এসেছি। ওই শাড়িটা দে, এটা দে, মিষ্টুর হাতে দে। মিষ্টু যা, তোর দিদির মাথায় এটাকে ধরকে যা, যা নে, তার সঙ্গে এটাও নিয়ে যা। দীপ্তদা, কেমন লাগছে এখন? আর দিদিয়াকে বেশি দেখো না, এছাড়া লজ্জা পাচ্ছে। মিষ্টু, এবার কিন্তু মার খাবি। স্যার আছেন এখানে? বাবা আজকে এত খুশি যে আমি সবকিছুতে ক্ষমা করে দেবে। মিষ্টু, একটু পরে যখন সৌরভ তোকে সিঁদুরটা পরাবে তখন কিন্তু আমার টার্ন আসবে। হ্যাঁ, দেখি দিদিয়া, শাড়িটা মাথায় দাও তো। দীপ্তদা, আর কিন্তু দিয়ার দিকে তাকানো চলবে না। এই নাও দীপ্তদা, পরিয়ে দাও। এটা হতে পারে না, কিছুতেই পারে না। কি করব আমি? চিৎকার করে বলবো আলো মালবিকা আমার কেউ নয়, কেউ নয়, কিন্তু সেটা বলবো কি করে? সকলে তো জানে যে ওই মেয়েটাই আমার ওয়াইফ। কিছু একটা মিরাকেল ঘটুক, কিছু একটা, প্লিজ ভগবান, প্লিজ ডু সামথিং। কি হলো দিদি?